সেনাপতি, সেনাপতি, আদেশ করুন। জাহাপনা। মানিক কোথায়? মানিক তো এখানে নাই জাহাপনা। তাড়াতাড়ি ডাকো, এই রাজ্যে এখন ওর আসতে হবে। আপনার আদেশ অক্ষর অক্ষরে পালন করে জাহাপনা। মানিক, আপনাকে জাহাপনা ডাকে। মহারাজ, আদেশ করুন মহারাজ। মরারাস আমি কতদিন বলবো, কি বলবেন? কতদিন এই জ্বালা যন্ত্রণা সহ্য করব? কি হয়েছে আপনার? আপনি আমাকে খুলে বলো। আমি যে আর পারবো না মানিক। কি হয়েছে? আমার এই রাজ্যে না আছে আমার পিতা, না আছে মাতা, না আছে কোনো। না না, আর এ কথা বলবেন না মহারাজ। আপনি তো সবই আছে, আছে মহল্লার মানুষ, পশু পাখি সবই আছে। এই দেখেন, আপনি তো রানীমা আছে। ওই রানীমাকে আমি চাই না সেনাপতি। কেন মহারাজ? কারণ আমি যে এই রাজ্য ছেড়ে দিয়ে এখন একটা না! মেম্বারের মেয়েকে ভালোবেসে ফেলেছি। কি আর রানীমার কি নেই? কি দেখেন, বলেন মহারাজ? আমি কি দেখতে এতটাই অসুন্দর, এতটাই বাজে খামোশ! দেখতে? মহারাজ ক্ষান্ত হন, শান্ত হন। আমার চোখে যাকে সুন্দর লাগবে আমি তার কাছেই যাব। এত ছোট ছোট ছেলে মেয়েতে আপনি তাই আমাকে চলে যাবে। অবশ্যই যাব, আমি যাচ্ছি। ভাই ধরে যায় না। আমার পায়ে ধরে কোনো লাভ নাই, আমি চলে যাচ্ছি। না মহারাজ, এ কাম করবেন না মহারাজ। খালা যাবি দেন খালা। হাতে ধরে পায়ে পড়ে যাইও না গো ময়নার বাপ। হ্যাঁ মহারাজ। আমারে তালাক দিয়া যাইও না। ছোট ছোট পোলা মাইয়া লইয়া আমি কই যাব। দেখো কি কষ্ট রানীমা। আমারে পালাইয়া তুমি রানীমা, এক তালাক, দুই তালাক, তিন তালাক দিলাম। তোরে নিয়ে সংসার আমি করব না। না মা। হাতে ধরে পায়ে পড়ে যাইও না গো ময়নার বাপ। আমারে তালাক দিয়া যাইও না। ওই মেম্বারের মাইয়া কি কর মহারাজ? আমার কাছে আসি, রানীমার কি নেই? বলে করবে যে বিয়া, জমি দিবে লিখিয়া। তুই কয়লার মতো কালো লাগে না তো তোরে ভালোবাসাস না এ বুকের জ্বালা। কি নেই? হাতে ধরে পায়ে পড়ে জাগা তুই চইলে যা। তোরে লইয়া আমিও সংসার করব না। সেনাপতি, আদেশ করুন মহারাজ। ফাঁসি লাগবে। ওকে এই মুহূর্তে রাজ্যের বাইরে বের করতে আমি গেলাম মেম্বারের মেয়ে। চলেন রানীমা, আপনাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। আপনাকে ফাঁসি- খালা, ও খালা, আমি শুনলাম আপনি কালাকে চালের সমস্যা না, আসেন আমি পাত্র খুঁজে দেবো। হ্যাঁ পাথর। পাত্র আমি খুঁজে দেবো। ওর মতো মহারাজ ও সামান্য একজন পাটের ভিতরে ঘুরতেছে। কিসের মহারাজ রে তুই? তুই তো পাটের ভিতরে ঘুরবো, তুই কি জন্য পাটের ভিতরে যাই? আমরা তো আছি নাকি? আমরা আছি না? সাহস! তোমাদের এত বড় সাহস, আমার আম্মা জানকে এই রাজ্য থেকে তোমরা বের করে দিচ্ছে। তোমাদের এত বড় সাহস কে দিয়েছে? তা কখনো হবে না। যাও তোমার রাজ্যকে ডেকে নিয়ে আসো, আমার আম্মা জানকে আমি জয় করে নিয়ে যাবো। বা তুমি কোনো চিন্তা করো না, তোমার জন্য তোমার ছেলে আছে। এই শালা কিডা রে? এই শালা কিডা? ও তো আত্মীয় চেনে না। হ্যাঁ, আমি যে খালা করছি তার মেয়ে, খালি ওর আত্মীয় লাই, শালা আমার চেনে নাই। ছাড়েন তো, সব কিছু রাজা রে। তুমি আমার চেনো না। আত্মীয় বেরাইছে। আমার আব্বাকে আমার আমি আব্বা রাজা গুলগিন খান। তুমি আমার হয়তো চেনো না, আমি রাজা গুলগিন খান। আর আমার কথা শুনলে পারে এই রাজ্যের সারা দেশের পশু পাখি সব কিছু থমড়ে থমড়ে পড়ে সব কিছু হুলট পালট হয়ে যায়। তুমি কি আমাকে চেনো? আব্বা জান, মা? আপনি একটু থামেন, আমার কান মাথায় চলে গেছে। চলো মা, জ্বলতেছে। তোমাকে নিতে এসেছি। চলো মা, আমরা চলে যাই। গরুর গাড়ি শোনা? হাজির। আমি এত বড় জঙ্গলে রাজ্য ত্যাগ করে চলে আসছি মেম্বারের মেয়েকে পাওয়ার আশায়, কিন্তু মেম্বারের মেয়ে এখনো আসছে না। আমি এখন কোথায় যাব, কি করব, আমি তো কিছুই বুঝতে পারছি না। মমতা, সবাই উঠবে।
অফার। সত্যি হ্যাঁ তুমি আমার প্রাণপতি, আমি তোমায় ভালোবাসি, মধুর প্রেম মমতা, চুপ কর গো কন্যা, কত ভালোবাসি তোমার জন্য রাজ্য ছাড়েছি, জানে জগতে বাসি গো কন্যা, জানে জগতে বাসি, জানে জগতে বাসি গো কন্যা, জানে যদি আমাদের জগতে মিলন বাসি। বিধাতা লিখে রাখে তাহলে কি করবা? আমরা এখন বিধি যদি লিখে রাখে তোমার সানে আমার মিলন করিবে তুমি গমনে মমতা, আমরা দেখো ঘুরতে ঘুরতে আমাদের জঙ্গলে চলে আসছি মমতা। আমরা এবার রাজ্য থেকে বিদায় হতো, তোমার এই কথা শুনতে শুনতে তুই আমার কান কোত্থেকে মানে আসলি ফেটে রে? গেল। তোকে মনে পিসি ভাবি। গেল আমার সখা কোথায়? তুমি তো নিজেই আমাকে বললে ঘরের মধ্যে বসে তোমাকে বাইরে কোথাও যেতে হবে না তুমি সখী। কি জানো তোমার জন্য আমি 32টা বছর অপেক্ষা করে বসে আছি। কিসের তোমার 32 বছর? আমি তো 33 বছর যাবত তোমার খেতাই সেলাই করে যাচ্ছি। তা তো তোমার খেতা সেলাই করা শেষ হয়ে যাবে না। তার জন্য কথা ছিল। তোমার খেতার জন্য আমি কি বলবো তোমার শুধু তোমার পরস্পর জন্য আমি 32টা না 33টা বছর অপেক্ষা করতেছি। আর আমি 34 বছর ধরে তো আমি বিবাহিত ছিলাম। আসলে কি বলবো, মন থেকে ভালোবাসা না থাকলে কারোর জন্য কেউ অপেক্ষা করতে পারে না, বুঝছো? মন থেকে ভালোবাসা না, মন থেকে ভালোবাসা না, তুমি এটা বুঝতে পারতেছো না। আমার মাথার সমস্যা হয়েছে, আমি তো কারোকেই চিনতেছি না। আপনি কি রাহুয়াই বাটুয়াই কি আপনি? এই দেখো তোমার হাতটা দাও। দিলাম। নিচে দেন। বাবু করেছে বেশি করে। না এর তিতি নেই। আর নানিমার কোথায় কি কম আছে? ওইটা বলছি তুই সে তোমার কি কিছুই মনে পড়তেছে না? এই দেখো এবার ঠাস করে মনে পড়বে, দেখবা? তোমারি পরশে তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির তুমি আমার রানী,
আমি বিয়ে করতে গেছিলাম, 4 চাহার একটা ট্রেন নিয়ে গেছিলাম, হঠাৎ করে একটা চাহার পাংচার হয়ে যাওয়ার ফলে গাড়ি উল্টে যায়। তারপর থেকে তো আর আমি বলতে পারি না। আমার এখন মনে পড়ছে, ঠিকই মনে পড়ছে, বুঝছো? তুমি কি সে আগের মতোই আছো সকিনার মা? কি করবো, তুমি আমাকে 32টা বছর যে বাসর ঘরে রেখে গেছিলে অবশ্যই না। আরে খোদা রে, এর মতো লক্ষ্মী বউকে কোনোদিন পাওয়া যাবে রে? মাথার মরি গেলি মনে হয় জীবনে বিয়ে করবি না রে খোদা। আমার মনের কথা কয়া দিছাও রে। হাই রে, চল যাই রে। মধুর মধুর কথা কইয়া হায় হায় মধুর মধুর কথা কইয়া দিতে জাগা দিল। ভাই গো সোনা বন্ধে কি দোষে আমার কাঁদাইলো, 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 রে ভাই